এখন হইতেছে, এখন বললো রেকর্ডিং ইন প্রোগ্রেস। কিছু হলো? এত কষ্ট করে এত কিছু বললাম, সব তো হারিয়ে গেল। যাই হোক, অন্তত এই অংশটা রেকর্ডে থাকলেও চলবে। তো রেকর্ডের স্বার্থে আমি আবার একটু বলি। যারা একদমই নতুন, ট্রাই হ্যাকমিতে গিয়ে কি করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে আমাদের হ্যাকিং এর বিভিন্ন চ্যালেঞ্জ তৈরি করা আছে আমাদের জন্য। সেফ একটা এনভায়রনমেন্ট হয় প্র্যাকটিসের জন্য। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদমই সহজ। এখানে জয়েন ফর ফ্রি বাটনে ক্লিক করে আপনাকে তথ্য দিতে হবে। আপনি যে কোনো একটা ইউজার নেম দিবেন, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন, রিয়েল ইমেল অ্যাড্রেসও দিতে পারেন, ফেক ইমেল অ্যাড্রেসও দিতে পারেন। কেউ এসব কেয়ার করে না। আর আপনি মানুষ না রোবট, সেটা একটা প্রমাণ এখানে দিলেই আপনাকে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে দিবে। এবং খেয়াল করবেন এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন, হ্যাঁ, এখানে যে এক্সওয়াইজেড ইমেল অ্যাড্রেসটা লিখবেন, সেখানে একটা ভেরিফিকেশন লিংক যাবে, ইমেইল যাবে। ওটাতে ক্লিক করে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। ঠিক আছে? ওটা ভেরিফাই না করলে আপনাকে টাস্ক বা চ্যালেঞ্জ দেখতে দিবে না। ওকে, আরেকটা বিষয় হচ্ছে, এইখানে আপনি সব তথ্য পূরণ করার পরে আপনাকে কয়েকটা প্রশ্ন এখানে জিজ্ঞাসা করবে। এগুলো শুধুমাত্র মার্কেটিং পারপাসে জিজ্ঞাসা করা প্রশ্ন, এগুলোতে কিচ্ছু যায় আসে না, যা ইচ্ছা দিতে পারে। মনে করুন আপনি স্টুডেন্ট, সে জিজ্ঞাসা করছে আপনি স্টুডেন্ট কিনা, আপনি বলে দিলেন যে না আমি একজন প্রফেসর বা আমি প্রফেশনালি কাজ করছি। হ্যাঁ, সে পরে আবার এটা জিজ্ঞাসা করবে না যে তুমি যে প্রফেশনাল, তা প্রমাণ দেখাও, পাসপোর্টের স্ক্রিনশট, এইরকম কিছুই এখানে করবে না। তাহলে ঘাবড়ানোর কিছু নেই, কয়েকজন এই জিনিসগুলো নিয়ে আটকে যায়। হ্যাঁ, আর একটু আগে খেয়াল করলে ভালো হতো। মাঝে মধ্যে আমি ভুলে গেলেও আপনারা একটু খেয়াল করবেন যে রেকর্ডটা ঠিকভাবে হচ্ছে কিনা। ওকে। আচ্ছা, তো ইনিশিয়ালি আসলে আপনার ড্যাশবোর্ডটা ফাঁকা দেখাবে, অথবা প্রথমবার যখন ওই যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে সেখানে আপনাকে বলবে যে একটা পাথ চয়েস করতে। আমি সেই অংশগুলো নেই বলছি, যে সাইটের পরিচয়টা একটু দেই। এই লার্ন ট্যাবে যদি আপনি যান, কয়েক ধরনের লার্নিং এর অপশন আছে। ওরা বিভিন্ন ছোট ছোট চ্যালেঞ্জ তৈরি করে। সেই চ্যালেঞ্জ গুলো একটা কালেকশন মতো বানিয়ে হচ্ছে লার্নিং এর পাথ বানানো। ওকে, সাপোজ আপনি একদমই নতুন, আপনার জন্য কি হবে, ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি এমন একটা পাথ বানানো আছে। আমি এই পাথে যদি যাই, অবশ্যই এখানে কিছু আছে ফ্রি, কিছু আছে পেইড। সবারই ব্যবসা, তাই না? এটা সব পৃথিবী সব দেশেই হয়। তো এখানে কি করছে দেখুন, ইন্ট্রো টু অফেন্সিভ সিকিউরিটি, ডিফেন্সিভ সিকিউরিটি, ক্যারিয়ার, এরকম ছোট ছোট বিষয়গুলো নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জ টাস্ক মতো বানানো। আমি যদি একটাতে যাই, যেটা আমার আগে কমপ্লিট করা, ইন্ট্রো টু অফেন্সিভ সিকিউরিটি, এখানে যদি যাই, সাইটটা কেমন সেটা একটু বোঝার জন্য, এখানে তারা যেটা করে যে আগে একটা বর্ণনা দেয় বা তারা নিজেরাই একটা টিউটোরিয়াল দেয়, যে এই জিনিসটা, এই টপিকটা নিয়ে যে লিখছি, বা এটা কিসের টপিক, এটা মিনিং কি, তার একটা বর্ণনা এখানে দেয়। দেওয়ার পরে তারা নিজেরাই একটা ছোট করে কোশ্চেন নিচে দিয়ে রাখে, যে এই যে উপরে এতগুলো বিষয় পড়লে কি বুঝতে পেলে। হ্যাঁ, কখনো কখনো এই কোশ্চেন গুলোর অ্যান্সার এই লেখার ভিতরই থাকে, অথবা কখনো কখনো আপনাকে বলবে যে এরকম একটা টাস্ক করতে, বা কখনো কমান্ড বলে দেয়া থাকে, বা ক্লু দেয়া থাকে যে অমুক কমান্ড রান করতে হবে। রান করে সেটার অ্যান্সার আপনাকে এখানে সাবমিট করতে হবে। ঠিক আছে? তো এখানে যে আপনার সাবমিট বাটন দেখাবে, আমি যেহেতু একবার সাবমিট করেছি, তাই আমার সাবমিট বাটন দেখাচ্ছে না, কারেক্ট অ্যান্সার দেখাচ্ছে। ওকে, সাইটটা খুবই ইন্টারেস্টিং, বা ট্রাই আউট করলেই বুঝতে পারবেন। এরকম বিভিন্ন ছোট ছোট চ্যালেঞ্জ টিউটোরিয়াল নিয়ে একটা কালেকশন বানানো আছে ট্রাই হ্যাক মি পাথের ভিতরে। এবং বিভিন্ন রকমের পাথ আছে। যারা একদমই নতুন তাদের ক্ষেত্রে
পরামর্শ থাকবে কমপ্লিট বিগিনার অথবা এইটা যেটা ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি, যে কোনো একটা শুরু করবেন। ওকে, এবং এটা আমি আপনাদের টাস্ক আকারে দিয়ে দিব। সেটা হলো ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটির সবগুলো মেবি ফ্রি নেই। হ্যাঁ, কয়েকটা আছে পেইড। যেগুলো পেইড সেটাতে ক্লিক করলে আপনাকে বলবে এরকম যে আপনাকে টাকা দিতে হবে। তো যেটা টাকা চাচ্ছে সেই অংশটা আমাদের দরকার নেই। এই সাইটে ফ্রিতেই অনেক অনেক ভালো ভালো টিউটোরিয়াল তারা রেখেছে, যতদূর ফ্রি আছে আমরা ততদূর কমপ্লিট করে যাব। তাতেও প্রায় 600-700, 300-400 এরকম চ্যালেঞ্জ আপনি পাবেন। একটা মানুষ 300-400 হ্যাকিং এর চ্যালেঞ্জ যদি সলভ করে, হ্যাকিং নিয়ে তার খুব ভালো রকমের একটা অভিজ্ঞতা তৈরি হয়ে যায় বা হয়ে যাবে। হতে দেখেছি, নিজের অভিজ্ঞতায় দেখেছি। ওকে, তো এখানে অনেকগুলো পাথ বানানো আছে। একদমই যারা নতুন, ইন্ট্রো টু সাইবার সিকিউরিটি অথবা কমপ্লিট বিগিনার, যে কোনো একটা শুরু করতে পারেন। হ্যাঁ, এগুলো ইজি আছে, আপনারা কমপ্লিট বিগিনার দিয়ে ট্রাই করতে পারেন। এখানে লিনাক্স ফান্ডামেন্টাল আছে, নেটওয়ার্ক এক্সপ্লয়টেশন বেসিক, এটা মেবি, এই দুইটা মেবি ফ্রি না। হ্যাঁ, যাই হোক, আমরা নিজেরাও ক্লাসে এইগুলোর আলোচনা দেখব, এবং ফ্রি অল্টারনেটিভ আর কি কি আছে সেগুলো আমরা ক্লাসে দেখবো। নো টেনশন। তো আপনাদের যেটা টাস্ক থাকবে, এই পাঠ শুরু করে যতদূর পড়া যায়, যতগুলো টাস্ক করা যায় করতে থাকবেন। ওকে, আচ্ছা। তো এই যে টাস্ক গুলো করবেন বা করতে থাকবেন, সাপোজ এইখানে চলে আসি, এইটাতে আসি। উদাহরণ দেওয়ার জন্য বলছি যে কিছু চ্যালেঞ্জ আছে। এখানে চ্যালেঞ্জ গুলোকে রুম বলে ডাকে, ঘর। ঘর বলতে আমরা যে রুম বলি সেই ঘর বলে ডাকে। কিছু রুমে গেলে যেটা হবে যে তারা ক্লাউডে একটা টার্গেট মেশিন দিয়ে, মানে রিয়েল টার্গেটের মতো, সেটাকে হ্যাক করতে হবে। ওকে, এই যে এখানে স্টার্ট মেশিন একটা বাটন আছে, খেয়াল করবেন যখন প্রথমবার আসবেন তখন কিন্তু এই বাটন বাটন এইভাবে দেখাবে। এই ডান দিকে আপনাকে বলবে জয়েন নাও, একটা লেখা আছে তার, একটা রুমে যদি যাই, এখানে অনেকগুলো রুম আগে থেকেই বানানো আছে। সাপোজ এইটাতে আমি যদি যাই, আপনারা যখন প্রথমবার কোনো রুমে ক্লিক করবেন তখন এরকম দেখাবে। না, আমি মেবি এটাতে জয়েন করেছি, মানে এইখানে জয়েন একটা বাটন দেখাবে। হুম, সাবস্ক্রাইব করার মতো আগে জয়েন করতে হয়, দেন আপনি এই মেশিনটাতে অ্যাক্সেস করতে পারবেন। আমি এখানে স্টার্ট মেশিনে যদি ক্লিক করি, কি হবে, 1 মিনিট পর আমাকে এখানে একটা আইপি অ্যাড্রেস শো করবে। এই আইপি অ্যাড্রেস হচ্ছে আমার টার্গেট, এইখানে আমি যা ইচ্ছা হ্যাকিং এর প্র্যাকটিস করতে পারি, মানে আমার কোনো বাধা নেই, কোনো রেস্ট্রিকশন নেই, এবং এটা আনলিমিটেড। যদিও তারা দেখাচ্ছে 59 মিনিট, আমি যদি অ্যাড 1 ঘন্টা ক্লিক করি, মানে 59 মিনিটের নিচে এই টাইমার নেমে আসলে আপনি অ্যাড 1 আওয়ারে ক্লিক করবেন, আপনার 1 ঘন্টা এটা টাইম এক্সটেন্ড হবে। যত সময় ইচ্ছা এই মেশিন, এই যে টার্গেট আইপি অ্যাড্রেস দিয়ে একে হ্যাক করতে পারবেন, এর উপরে বিভিন্ন হ্যাকিং এর টেকনিক অ্যাপ্লাই করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, তবে এখানে একটা বিষয় আছে, সেটা হলো যে এই যে এখানে আইপি অ্যাড্রেসটা শো করবে, এটা কিন্তু পাবলিক আইপি অ্যাড্রেস না, এটা একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস। তো নাম শুনে বুঝতে পারছি যে প্রাইভেট আইপি অ্যাড্রেস বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না। তো কি করা যায়, তারা নিজেরা একটা ভিপিএন প্রোভাইড করে। ট্রাই হ্যাক নিজের, ওদের বানানো ভিপিএন ব্যবহার করতে হবে। আবার এই ভিপিএন মানে এই না যে আপনি এই ভিপিএন, ট্রাই হ্যাকমি ভিপিএন ওপেন করে ফ্রি ফায়ার গেম খেলবেন আর ভালো সার্ভারের থেকে ভালো প্লেয়ার পাবেন, এমন কিন্তু না। এই ভিপিএন মানে তারা যেটা বানিয়ে দিবে এটা শুধুমাত্র তাদের সাইট ব্যবহার করার জন্য উপযোগী। ওকে, নাথিং এলস। অনেক বড় মেসেজ দিয়েছেন, পরে দেখছি।
যেটা বলছিলাম। তো এখানে এই যে দেখুন চলে এসেছে 10 10 231 165। এখানে যদি আমি সরাসরি আমার এই মেশিন থেকে পিন দেই, দেখা যাবে পিন যাবে না, কারণ এটা প্রাইভেট আইপি অ্যাড্রেস। 10 সিরিজ মানেই প্রাইভেট আইপি অ্যাড্রেস। তো কি করতে হবে, তাদের এই ট্রাই হ্যাকনি সাইটের যে ভিপিএন আছে সেটা আমাদের সেট আপ করতে হবে। ভিপিএনটা কোথায় পাবো? এই যে আপনার নাম, আমি এখানে একটা ছবি দিয়ে রেখেছি, আপনার ছবি থাকুন বা না থাকুন, যাই হোক এইখানে ক্লিক করলে অ্যাক্সেস নামের একটা পেজ আছে, আমি এটা ওপেন করব। অ্যাক্সেস পেজে হচ্ছে আমরা ভিপিএন এর তথ্যগুলো পাবো। সার্ভার অনলাইন আছে, আমার কানেকশন কি ঠিক আছে কিনা, আমার কানেকশন কি করতে হবে, তাদের ভিপিএন এর একটা ফাইল ডাউনলোড করতে হবে। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার এই যে ভিপিএন সার্ভার, এইটাতে কানেকশনটা খুব ভালো হয়, ইন্ডিয়াতেও স্লো করে। হ্যাঁ, এই যে মেশিনটা আমি তাকে হ্যাক করবো বা ট্রাই করব, তাকে আমি কোন সার্ভারে পাবো, কোন সার্ভার থ্রুতে করবো, অস্ট্রেলিয়াটা খুব ফাস্ট হয়। আমি এই জন্য অস্ট্রেলিয়া সিলেক্ট করে দিলাম ড্রপ ডাউন থেকে। এখানে ডাউনলোড কনফিগারেশন ফাইল অপশন আছে, এটা ক্লিক করব। সার্ভার দিয়েছি, এটা ক্লিক করব। খেয়াল করুন এটা কোথায় ডাউনলোড হচ্ছে। আপনারা অনেকেই কি করেন, এটা খেয়াল করেন না কোথায় ডাউনলোড হচ্ছে, এবং এরপরে গিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে হায় হুতাশ শুরু করেন যে ঘটনা কি আমার, কি হয়ে গেল। যাই হোক, আমি এটা মনে করুন ডাউনলোড বা ডাউনলোড ফোল্ডারের ভিতরে রাখলাম। আমার এখানে অলরেডি একটা রয়েছে ভিপিএন, ওটা রিপ্লেস করে ডাউনলোড করলাম। ওই টার্মিনাল থেকে কি করব, ওই ডিরেক্টরিটাতে যাব। এই যে আমার ভিপিএন ফাইলটা, খেয়াল করুন এই ভিপিএন ফাইলটার নাম হচ্ছে ওএক্স, সেটা আমার ইউজার নেমের ফাইল। আপনার ইউজার নেম যদি হয় মনে করুন কি বলবো, পাভেল, তখন আপনার ফাইলের নাম কি হবে, pavel.obp। ওকে, মাঝে মধ্যে এমন হয় যে ক্লাসে আমি এই নামে কমান্ড দেখাচ্ছি, স্টুডেন্টের ঠিক এই নামেই কমান্ড অ্যাপ্লাই করা শুরু করে, কিন্তু তাদের আর কানেকশন হয় না। কারণ হবে কি করে, এটা তো আমার ফাইল, আমার ফাইলের নাম আর আপনার ফাইলের নাম তো এক হবে না। আচ্ছা, তো আমি এটা এনশিওর করেছি যে আমার ফাইলটা এখানে আছে, আমার ভিপিএন ফাইলের নাম এটা। ওকে রান করব কি করে, ওকে রান করার জন্য অ্যাডিশনাল আমাদের কিছুই আর সেট আপের দরকার নেই। জাস্ট একে সুডো ওপেন ভিপিএন, এরপরে আমার ভিপিএন ফাইলের নাম, ঠিক আছে, এটা দিয়ে ইন্টারফেস করলে আমাকে অবভিয়াসলি আমার পাসওয়ার্ড জানতে চাচ্ছে, সুডো পাসওয়ার্ড ক্লিক করলাম, কানেকশন নিচ্ছে। মাঝে মধ্যে কি হয়, কানেকশন নিতে চাইবে না অনেকদিন পর, বা আমাকেও হয়তো প্রবলেম করবে। সেক্ষেত্রে কি করতে পারেন, আপনি এটাকে কন্ট্রোল সি চেপে টার্মিনেট করে দিতে পারেন। কন্ট্রোল সি, টার্মিনেট হয়ে গেল। সেম কমান্ড আরেকবার ট্রাই করবেন, অনেকটা গাড়ি স্টার্ট দেওয়ার মতো, অর্থাৎ প্রথমবার স্টার্ট হচ্ছে না, সেকেন্ড টাইম এক্সিলারেটরে আবার চাপ দেন, গাড়ির ইঞ্জিনটা হয়। আচ্ছা, মেবি আমার ফাইলটা কোনো করাপ্ট বা কিছু একটা হয়েছে। সেম ভিপিএন ফাইলটাকে আমি আবার রিজেনারেট দেই। তখন কি করবে, সেম সার্ভারেই ওই যে আগে যে ফাইলটা ডাউনলোড করে না, ওটাকে আবার নতুন করে তৈরি করবে। আমি ওটাকে আবার ডাউনলোড করবো এখন, এটাকে আমার এখানেই অন্য একটা নাম দিয়ে ওয়েবসাইট 2.opv বোঝার সুবিধার্থে, এটা আমরা সেকেন্ড ফাইলটা রান করছি। আচ্ছা, শুধু ভিপিএন, হ্যাঁ এবার হয়েছে। মাঝে মধ্যে ফাইল রিজেনারেট করলে অসুবিধার সমাধান হবে। মাঝে মধ্যে
আচ্ছা, সমাধান হলো বুঝলাম কি করে, যে দেখুন ইনিশিয়ালাইজেশন সিকোয়েন্স কমপ্লিটেড এই লেখাটা দেখাচ্ছে, তার মানে হলো আমার ভিপিএন কানেকশন সাকসেসফুল হয়েছে। এরপরে কি করবো, আমি এটা কেটে দিব? না, এটা কেটে দিলে কিন্তু আমার কানেকশন ক্লোজ হয়ে যাবে। যত সময় আমি প্র্যাকটিস করব এই টার্মিনালটা চলতে থাকতে হবে। তো কি করতে পারেন, আপনি এইখানে মাউস কন্ট্রোল শিফট টি বাটন দিলে নতুন একটা ট্যাব অন হয়ে গেল। ও তার মতো বাম পাশের ট্যাবে থাকুক, আমি আমার মতো এখানে আমার হ্যাকিং এর আর যা যা কমান্ড আছে এগুলো ট্রাই আউট করতে থাকবো। ওকে, আমি যদি এখন এই টার্গেট আইপি অ্যাড্রেসে পিং দেই, 165 আইপি অ্যাড্রেস, পিং C4, মানে এখন আমার প্যাকেট গুলো ঠিকভাবে যাচ্ছে। ফোর প্যাকেট ফোর রিসিভড, 0% প্যাকেট লস, অর্থাৎ আমি সাকসেসফুলি ওদের নেটওয়ার্কে কানেক্ট হয়েছি। ওদের যে আইপি অ্যাড্রেস দিয়েছে, টার্গেট আইপি অ্যাড্রেস, সেখানে যোগাযোগ করতে পারছি। এরপরে আমি আমার মতো হ্যাকিং এর টেকনিক যা যা আছে, বা এইখানে যে বিভিন্ন টাস্ক বলে দেয় যে এইটা কি ছিল, ওটা কি ছিল, এটা কিভাবে করে, কি কমান্ড, এগুলো অ্যাপ্লাই করা শুরু করতে পারি। ওকে, ফার্স্ট টাইম একটু এলোমেলো হয়তো লাগতে পারে, এক্ষেত্রে ক্লাস রেকর্ডটা আবার দেখে প্র্যাকটিস করবেন, যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, কোনো একটা মেশিন স্টার্ট দিয়ে তার আইপি অ্যাড্রেস পাই কিনা, পেলাম। আইপি অ্যাড্রেস পেলেও আমি সেখানে কমিউনিকেট করতে পারছি না, তো কি করব, আমি ভিপিএন কানেকশন তৈরি করব। আমার এই যে অ্যাক্সেস পেজ, সেখান থেকে ভিপিএন ফাইল ডাউনলোড করে এটাকে এই সুডো কমান্ড দিয়ে রান করবো, সুডো ওপেন ভিপিএন, এরপর হচ্ছে আমার যে ফাইলটা আছে, ভিপিএন ফাইল মাত্র যেটা ডাউনলোড করলাম, ওই নামটা এখানে দিয়ে দিলে আমাদের এখানে কানেকশন তৈরি হয়ে যাবে। আমার কাজ শেষ। কি করবো, আমার এখানে কন্ট্রোল সি চেপে দিব, এই টার্মিনালে আমার কানেকশন ক্লোজ হয়ে গেল। এই সার্ভারের সাথে আমার আর কোনো কানেকশন নেই, তাদের ভিপিএন এর সাথে আমার আর কোনো কানেকশন থাকলো না। ওকে, তো আপনারা যেটা করবেন, ইন্ট্রোডাকশন অথবা, যেহেতু আমরা আবার 1 সপ্তাহ পরে ক্লাস করব, এই কয়দিনের জন্য আপনারা এই পাথের যতখানি কমপ্লিট করা পসিবল করে ফেলবেন। ওকে, এখানে যেটা হয় আমি দেখতে পাবো যে কোনটা কত দূর কমপ্লিট করছেন। আপনারা যেটা করবেন, এই যে ড্রপ ডাউন গুলো ওপেন করে একটা স্ক্রিনশট নিয়ে দিবেন যে আমি এই পাথের এতগুলো কমপ্লিট করেছি। এখানে টেক স্ক্রিনশটে যাই, ওকে, এখানে দেখাবে যে আমি কতখানি কমপ্লিট করেছি, কতগুলো রুম এখানে সলভ করেছি, সেটার স্ক্রিনশট নিয়ে অ্যাসাইনমেন্ট আকারে আপলোড করবেন। ঠিক আছে? ওকে, হ্যাঁ, এবার মেসেজটা দেখি। একটু আগে আমরা কি নিয়ে ডিসকাস করছিলাম, একটা টুলস এর কথা বলছিলাম, মাল্টেগো টুলস। আর মূলত অ্যাসাইনমেন্ট গুলো যখন রিভিউ করছিলাম, অ্যাসাইনমেন্টের ইন্টারেস্টিং ফাইন্ডিংস বা এগুলো নিয়ে বলছিলাম। ডাইরেক্ট রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। সে বলতে এখানে যে আইপি অ্যাড্রেস দেয় না, আমরা মাত্র যেটাতে হিট করলাম, এটা কিন্তু প্রাইভেট আইপি অ্যাড্রেস, তো ওকে ডাইরেক্ট রিকোয়েস্ট পাঠানো যাবেই না, যাবেই না কোনো রিকোয়েস্ট। আগে আমাকে ভিপিএন এর কানেকশন তৈরি করতে হবে, এরপর আমি এই আইপি অ্যাড্রেসের সাথে কমিউনিকেশন করা শুরু করতে পারবো। ওকে, আচ্ছা, যাই হোক, আমাদের অনেক রাত হয়ে গিয়েছে, আমরা এখানে সমাপ্ত করি। আপনাদের যেটা টাস্ক থাকবে, ট্রাই হ্যাকমিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এইখানে যে লার্নিং পাথ আছে সেটা শুরু করা। ঠিক আছে? এবং এখানেও কোথাও আটকে গেলে আপনারা গ্রুপে মেসেজ দিবেন, আমি যতদূর সম্ভব রেসপন্স করার চেষ্টা করব, এবং বাকিরাও একে অন্যকে সাহায্য করার চেষ্টা করবে। ওকে,
ভাই আগামীতে ওই আমরা ভিএমওয়্যার এর মধ্যে হচ্ছে গিয়ে কালি বা টেলস ওএস বা যে কোনো ইয়া নামানোর পর ওই আইএসও ফাইলগুলো ডিলিট করে দিলে তো কোনো প্রবলেম হয় না, না? ডাউনলোড করা আইএসও ফাইল, হ্যাঁ, আইএসও ফাইল যেটা ডাউনলোড করছিলাম। হ্যাঁ ওটা ফেলে দিতে পারেন, কোনো দরকার নেই। আচ্ছা, ঠিক। Okay. না, আমরা কোনো অ্যাটাকের ওই টাস্ক গুলো এখনই দেওয়া দরকার নেই। আর এই এক সপ্তাহের ভিতরে আপনি এখানে এই পর্যন্ত, এখানে একটা, এখানে তিনটা, হ্যাঁ, এখানে সাতটা এরকম রুম আছে। ঠিক আছে, এক সপ্তাহে সাতটা রুম, প্রতিদিন একটা করে ধরলেও আপনার আহ, অনেক দূর বোঝা হবে। ঠিক আছে, এগুলো মোস্টলি কনসেপচুয়াল আলোচনা। লিনাক্সের এটা তো অলরেডি আপনারা রিল্যাক্স প্র্যাকটিস করেছেন, এটা আহামরি কঠিন হবে না। ইন্ট্রো টু সিকিউরিটি এটাও দেখতে পারেন যদি চান, এই যে পাথ যেটা আছে। ওকে, মানে এখানে কোনো অ্যাটাক দেওয়ার কোনো কমান্ড বা কিছু নেই। তবে যেটা হবে, এই সিকিউরিটি ফিল্ড নিয়ে বিভিন্ন কিছু জানা হবে, যেমন এই যে ক্যারিয়ার সেকশন, এখানে আরো বলেছে যে কোন ক্যারিয়ারে কি হয়, কিভাবে কি কাজ করে, এগুলো জানা হবে। হ্যাঁ, ফান্ডামেন্টাল বিষয়গুলো আর একটু বোঝা হবে। এবং আমি কেন এখানে দিচ্ছি, এটা হচ্ছে নিচে ইন্টারেক্টিভ অনেক, নিচেই হচ্ছে কি আপনাকে একটা কোশ্চেন করে একটা টাস্ক করতে বলবে, এতে করে শেখাটা হয় ভালো। ফিডব্যাক সাথে সাথে একটা ফিডব্যাক দিলে জিনিসটা মাথায় থেকে যায়। ওকে, এর জন্য স্টার্ট করুন, দেখতে থাকুন। ঠিক আছে, আচ্ছা, আজকে তাহলে আমাদের আলোচনা পর্যন্তই। সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।